মদিনা প্রসঙ্গে খুব সংক্ষেপে বলছি, মদিনা হজের অংশ না। অনেককে জিজ্ঞাসা করেছে, শুনলাম চাচা এবার হজে যাবেন। বলছে হজ আর কি, আল্লাহ নবীর কবরটা জিয়ারত করতে যাইতেছে। ভুল ধারণা, আল্লাহ নবীর কবর জিয়ারত করা হলে মদিনায় গেলে সুন্নাত। অনেকেই বলে যান, আপনি তো হজে যাচ্ছেন চাচা, আল্লাহ নবীর রোজায় কিন্তু আমার সালামটা একটু পৌঁছাই দিন। আপনার সালাম পৌঁছায় দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নিয়োগ করা আছে। ফাইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসুমা কুনতুম, যেখান থেকেই তোমরা আমাকে সালাত এবং সালাম পাঠাবে সেখান থেকে আমার কাছে পৌঁছে যায়। ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি, যখনই কেউ সালাম পেশ করে আল্লাহ নবী বলেন তখন আমার রূহ জীবন্ত করে দেওয়া হয়। আল্লাহ নবী কবরে এক প্রকারের জীবিত আছেন, কিন্তু পৃথিবীর জীবন না, সেটা বারজাখী জীবন। খামাখা বাহাস চতুর্দিকে, একদল বলছে হায়াতুন নবী, একদল বলছে মৌতুন নবী। আল্লাহ নবীর হায়াত না মৌতু না, দুনিয়ার হায়াতেও তিনি বেঁচে নাই এবং মৌতের উপরে বারজাখে হায়াত যেটা সেটা তার আছে। নাহলে সালাত এবং সালামের জবাব তিনি কিভাবে দেন? বোধ শক্তি আছে, কিন্তু কবরের জীবন তা আমরা জানি না। একদল বলছে দুনিয়ারই জীবন আছে, তিনি আইসা একেবারে উপস্থিত মাহফিলে কিয়াম করে মিলাদ পড়ো। আরেকদল বলছে যে না, সাধারণ মানুষের মতো মরা, কোনোটাই ঠিক নয়, তিনি বারজাখী জীবনে আছেন, সেই জীবন প্রসঙ্গে আমাদের ধারণা নাই। কবরে কিভাবে আছেন তা তিনিই জানেন। অনেকে বলেন যে ব্যক্তি আমার মৃত্যুর পরে জিয়ারত করলো সে যেন আমার জীবন্ত অবস্থায় জিয়ারত করলো, জাল হাদিস, বানানো কথা না। কেউ কেউ বলেন যে এই বর্ণনা আছে, যে ব্যক্তি হজে আসলো আমার জিয়ারত করলো না সে আমার সাথে বেয়াদবি করলাম, জাল হাদিস। সত্যিকার পক্ষে আপনাদের মদিনায় যান, এটা বিবেকেই বলে আল্লাহ নবীর কবর জিয়ারত করলেন না, স্বেচ্ছায় সজ্ঞানে বেয়াদবি তো করলেন। এজন্য হাদিসের দরকার নাই। মদিনায় গেছেন, আল্লাহর মসজিদে ঢুকছেন, অথচ আল্লাহ নবী কবরে সালাম দিলেন না, এই যে বেয়াদবি করলেন, এমনি বোঝা যায়, এই জন্য দলিলের দরকারই নাই। কিন্তু আমি যে একটা হাদিস বানাই নেই, হাদিসটা জাল হবে, গুনাহ হবে, এটা আপনার বুঝতে হবে নিজের থেকেই। অনেকে হাদিসের ভুল তর্জমা করেন। মদিনায় আল্লাহ নবী বলেছেন বাইনা বাইতি ওয়া মেম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, আমার মেম্বার এবং আমার ঘরের মাঝখানে হলো রওজা। রওজা কিন্তু আল্লাহ নবীর কবর না, সেটা যেটা রওজা ওখানে একটু বেড়া দেওয়া আছে। আল্লাহ নবীর মেম্বার এবং আল্লাহ নবীর ঘরের মাঝখানে ওইটা হলো রওজা। আল্লাহ নবীর কবরের নাম রওজা নয়, এটা কিন্তু ভুল অনুবাদ। এখন রওজা মোবারক আমার সালাম পৌঁছাবেন, রওজা তো কবর না, তাহলে সালাম কি ওই চটের মধ্যে পৌঁছাবেন নাকি? এই হলো আরেকটা ভুল ধারণা। সেদিন ওলামাদের একটা সম্মেলন হলো, কোথায়? বাইতুল মুকাররমের উত্তমে, কি এটা রিপোর্টার্স ইউনিট নাকি, আমরা যেখানে প্রোগ্রাম করি ওখানে। সেখানে একজন বড় বক্তা আসলেন, ইসলামী ফ্রন্টের খুব দায়িত্বশীল, কথায় কথায় বলে ফেললেন যে অনেকে মিলাদ করতে দিতে চায় না। একেবারে এবারও কবর, আল্লাহ নবীর কবরের সামনে 30,000 মানুষ মিলাদ করছে। আচ্ছা দেখেন তো, আল্লাহ নবীর কবরের সামনে 30,000 তো দূরের স্থান, 3 জন মানুষ দাঁড়াতে পারবে? জট পড়ে যাবে না? এই ঢাকা শহরের মূল পয়েন্টে, এই বংশালের এই চৌরাস্তার ওখানে যদি 3 টাকার মাঝখানে থাইমা থাকে, গোটা ঢাকা শহর অচল হয়ে যাবে না? গোটা ঢাকা শহর অচল হয়ে যাবে যখন ওটা সরানো না হয়। আর ওখানে বলে 30,000 মানুষ মিলাদ পড়ে, তাহলে সারা মক্কার হাজিরা অচল হয়ে যাবে না? বেহুদা কথা মানুষ কিভাবে বলে? দায়িত্বশীল মানুষরা যাবেন, আল্লাহ নবীকে সালাম দেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া আবু বকর, আসসালামু আলাইকুম ইয়া ওমর, ইয়া খলিফাতুল মুসলিমিন বলবেন, সামনে যা খলিফাতুল মুসলিমিন বলবেন আবু বকর, ওমর। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা সালাম দিতেন এভাবে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া আবু বকর, আসসালামু আলাইকুম ইয়া আবাতা। আব্বা জান বলে সালাম দিতেন, বাপের নাম ধরতেন না। সালাম দিবেন সেখানে আদবের সাথে, বিনয়ের সাথে। কিন্তু আদব বাড়াই দিলে, যেখানে লবণ লাগবে আধা পোয়া খাদ্যের মধ্যে, সেখানে 1 কেজি দিলে কি হবে? অখাদ্য হয়ে যাবে। আদব বাড়াইতে যায় আবার শিরক করবেন না। আদব সীমা লঙ্ঘন করলে শিরকে চলে যায়। আসসালামু আলাইকুম বিনয়ের সাথে সালাম দিলেন, কিন্তু ওইখানে যদি চুমা দেওয়ার চেষ্টা করেন, আল্লাহ নবীর কাছে কিছু চান, কিংবা কবরের সামনে মাথা নত করেন, আদব বাড়াইতে যায় বেয়াদবি করে শিরকের মধ্যে ঢুকে বললেন, সীমা লঙ্ঘন করা যাবে না। আবার যদি আদবটা রক্ষা না করেন, সেটা কিন্তু বেয়াদবি হবে। মনে রাখবেন, উনি আল্লাহর নবী, খলিফাতুল মুসলিমিন, দ্বিতীয় খলিফা। বিনয় থাকতে আপনাকে, কিন্তু মাথা নত করা নয়।
ইরানের প্রেসিডেন্ট রাফসানজানি মদিনায় এসেছিলেন, মদিনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। তখন ওনাদের ওস্তাদ আলী আল হুযাইফি কেরাত আপনারা শোনেন, তিনি যেহেতু মদিনা মসজিদের খতিব, তিনি তাকে করালেন, সাথে গাইড করলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ বললেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এবং ওমরকে সালাম দিলেন না কেন? শিয়া। কত বড় বেয়াদব, কত বড় বেয়াদব, কত বড় অহংকার, হিংসা। সেই দিন প্রায় 1.5 ঘন্টা খুতবা দিয়েছিলেন শেখ আলী আল হুযাইফি, যে সাহাবীদেরকে তোমরা মানো না, তোমরা কিসের মুসলমান? আবু বকর এবং ওমরকে সম্মান করতে পারলে না। সম্মানিত ভাই, আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। 40 ওয়াক্ত সালাত যদি সম্ভবপর হয় তাহলে পড়বেন। যদি অধিকাংশ আলেম হাদিসকে দুর্বল বলেছেন, কিন্তু আল্লামা আলবানী এটাকে হাসান বলেছেন, কাজে দলিল আছে, কিছুটা আছে, কিন্তু সুন্নত নফল। এনে মুআল্লিম সাহেবদের মারামারি লাগাবেন না। যেদিন শিডিউল সেদিন চলে যাবেন, খুব জরুরি কিছু নয়। এগুলো আপনারা মনে রাখবেন। শিরকে ঢুকবেন না, বেদাতে ঢুকবেন না, আবার বেয়াদবি করবেন না। বিনয় থাকবে, কিন্তু সীমা লঙ্ঘন হবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আচ্ছা, প্রশ্ন যা আছে জমা করতে থাকেন। হ্যাঁ, কোনো সমস্যা নাই। শুধু যদি স্বামী স্ত্রীর ব্যক্তিগত প্রয়োজন না থাকে, তাহলে আর মুআল্লিমের জন্য কোনো তাগাদা না থাকে, আপনি পরের দিনও করতে পারবেন, তারপরের দিন করতে পারবেন। হ্যাঁ, আমি দৈহিক প্রয়োজনের কথা বলছি, না হলে কোনো সমস্যা নেই। হ্যাঁ, পরের দিন, তারপর দিন, তারপর দিন করা যাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, আরাফার মাঠে হাত তুলে সম্মিলিত মোনাজাত কেন করা হয় না? আচ্ছা, আল্লাহ নবী করেননি, সাহাবাদেরকে নিয়ে আল্লাহ নবী সম্মিলিতভাবে হাত তোলেন নাই, ব্যক্তিগতভাবে হাত তুলেছেন। আপনারাও তাই করে সম্মিলিত হাত আল্লাহ নবী তোলেন নাই, দলিল নেই। পাথর যেখানে মারা হয় সেখানে কি শয়তান উপস্থিত থাকে? না, শয়তান সেখানে উপস্থিত থাকে না। ওটা হলো কথার কথা। আমি দেখেছি মিশরি হাজি, আমাদের যুগে তো ছিল, তখন গর্ত ছিল, ফাঁকা ছিল, লাভ দেয়া স্যান্ডেল জুতা দেন নাইমা, মাঝখানের পিলারের মধ্যে বাড়ি 3টা দেন, লাফাই ওইটার মধ্যে মোস্তফা খালাস, ওই খালাস দাঁড়াত নাল, এখানে জুতা দেয় মারছি শয়তানের। তার মানে আবেগ, মাসালা জানে না শরীয়তের, নাই ব্যাপারে লাফাই যা জুতা দেয় বাড়িতে চুইছে। হজ মানে ওয়াজিব তরক হয়েছে আর কি। আচ্ছা, পাথর যেখানে সেখানে শয়তান না। তবে শয়তানে যে ইব্রাহিম আলাইহিস সালামকে ধোঁকা দিয়েছিলেন ইসমাইলকে কোরবানি না করার ব্যাপারে, এই ব্যাপারে কিছু আছে আলোচনা, খুব বেশি শুদ্ধ না হলেও একেবারে ফেলে দেওয়ার মতো না, মোটামুটি ঘটনার সূত্র আছে। মুহাদ্দিসরা বলতে হবে বলা আসল, আর ভিত্তি আছে। এই প্রশ্ন আছে জানার, অসুস্থ, বৃদ্ধ, শিশু এবং নারী যদি নিজে করতে চায় তাহলে জায়েজ আছে, কিন্তু সুস্থের জন্য জায়েজ নেই। সুস্থের জন্য সময়মতি করতে হবে। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, ওটা আমি বলেছি, যাইতে যদি না পারেন দৌড়ে যায়, যদি 9 তারিখে কোনো রকম আরাফাতে বসতে পারেন, দিনে বুঝতে না, রাত্রেও যদি বুঝতে পারেন, আপনার হজ হয়ে যাবে। কিন্তু উপস্থিত আছেন অথচ গেলেন না, অনেকগুলো সুন্নত আপনার তরক হবে। কিন্তু যদি না যান, থাকেন, সোজা 9 তারিখে গিয়ে আরাফার মাঠে বসলেন, আপনার হজ হয়ে যাবে, হজের কোনো ক্ষতি হবে না, খরচও ছুটবে না, আপনার ওয়াজিবও ছুটবে না, কোনো দমও দিতে হবে না। এক হজে ওমরা একটাই। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যেটা হয়েছিল, সেটা হয়েছিল যে তিনি সারেফ, মক্কার সারেফ নামক জায়গায় গিয়ে কান্নাকাটি শুরু করলেন। আল্লাহ নবী বললেন, আনাফিস্তে, তোমার কি ঋতু হয়ে গেছে? হ্যাঁ, আদম কাতাবাল্লাহু আলা বানাতে আদম, আদমের কন্যা সন্তান যখন আল্লাহ পাক লিখে রাখছে, এটা হতেই পারে, কাজে কান্নাকাটির দরকার নেই। এফআলি মা ইয়াফআলুল হাজ, হাজেরা যা করে সব করো, গায়রা আল্লাহ তাতুফিল বাইত, কাবার ঘরের তোয়াফ করবে না। ওই যে আগে
উমরাটা করতে পারে না, মা এসার আফসোস ছিল। কাজে আল্লাহর নবী কি করলেন, তার সহোদর ভাই আব্দুর রহমানকে বললেন যে তুমি একে সাথে রেখে তানঈম যেহেতু হালালের, ওইখান থেকে তাকে একটা উমরা করে দিও। কোন তাছাড়া আর কোন সাহাবী দ্বিতীয় উমরা করেছেন এমন কোন দলিল নেই। হ্যাঁ, হালালের বাইরে থেকে আসলেই উমরা হবে। তাইফ মিকাত না, দুইটা জিনিস এখানে এখানে মাসালায় ভুল হয়। একটা হলো ইহরামের মিকাত, আর একটা হলো হালাল। লতিফের এটা ভালো করে শোনেন। ইহরামের মিকাত হলো বাহির থেকে যখন আপনি ঢুকলেন তখন ওই যে মিকাত ইয়ালাম লাম মুজদালিফা রাবেগ ইত্যাদি করতে হবে। কিন্তু হালাল এলাকা যেটা হালাল এবং হারাম এরিয়া আছে, এখানে তানঈম, ওটা তাইফের এরিয়া, এখানে আরাফাও হারামের বাইরে। আরাফায় শিকারও করতে পারবেন, আরাফায় সব কিছু যায়, কিন্তু আরাফার ভিতরে ঢুকলে আপনি ঘাসও কাটতে পারবেন না। এটা হলো দুইটা জিনিস। কেউ কোনো কারণে কোনো মহিলা উমরা করতে পারেনি, হজে গেছে, তার জন্য হালাল হারামের বাইরে হালাল এরিয়াতে ভিতরে ঢুকতে পারবে, উমরা করতে পারবে। কিন্তু বাহির থেকে যিনি গেছেন তাকে সেই বাহির যে মিকাত থেকে ঢুকতে হবে। একটা হালাল হারাম এরিয়া আর একটা মিকাতের এরিয়া, দুইটা এক বিষয় না, দুইটা আলাদা বিষয়। তাইফে কোথায় মিকাত হলেন? মিকাতে এলাম নাম না, ওখানে পূবে আছে যেটা, ওটা তাইফে না, ওটা তাইফের থেকে পরে মুখোমুখি এদিকে। হ্যাঁ, মদিনায় জুলহুলাইফা। যদি কোনো কারণে মদিনায় যায় ওমরান, আমি আরেকটা উমরা করব এই জন্য বাহিরে যায় আবার ঢুকবে না। কোনো কারণে যদি মদিনায় যায় আগে, তাহলে আবার উমরা করতে পারবে। যাইতেছে বুঝছি, আপনাদেরও ফতোয়া আমার জানা আছে, এই জন্য আমি বলছি। শেখ বিন বাজ শেখ ওসাইমিনের দৃষ্টিভঙ্গি যেটা, সেটা ওই দিকেই, যেহেতু বাহিরে চলে গেছে কোনো কারণে, তাহলে আবার এহরাম করে ঢুকবে। যদি এহরাম করে না ঢুকে হজের ক্ষতি হবে না। আচ্ছা, আসসালামু আলাইকুম।